নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখতেই হচ্ছে আরজিকর আন্দোলনে নতুন করে কর্মসূচি, বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। এদিকে সুপ্রিম ডেডলাইনও রয়েছে, অন্যদিকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তে করুণাময়ী ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি নিউজ 18 বাংলার পর্দায়। বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলছে, ডেডলাইন এদিকে সুপ্রিম কোর্টেরও রয়েছে। কি হয় অবশ্যই নজর থাকবে। এদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি দাওয়া রয়েছে, তারা বলছেন সেই সব দাবি দাওয়া যদি মেনে নেওয়া হয় তাহলে তারা কর্মবিরতি তুলবেন, না হলে অনর। একটু দেখাই এই মুহূর্তের ছবিটা। একদিকে সুপ্রিম ডেডলাইন, অন্যদিকে পাল্টা ডেডলাইন জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা পারাদীপ আমাদের জানাতে পারবে, সরাসরি পারাদীপ রয়েছে। পারাদীপ, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো। এই মুহূর্তে করুণাময়ী মোড়ে মেডিকেল ছাত্রদের তাদের কিন্তু একদম মিছিল দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আরজিকর মেডিকেল, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে এবং তারা এখান থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন যাবেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে স্বাস্থ্য ভবন যাবেন। তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে আজ আবারও তারা স্বাস্থ্য ভবন যাবেন এবং তারা যেটা বলছেন আজ কিন্তু কোনো স্মারকলিপি নয়, আজকে সরাসরি ওখানে গিয়ে তারা দেখা করবেন এবং দেখা করার পরে সেখানে যদি তাদের আটকানো হয় তাহলে তারা সেখানেই বসে পড়বেন। আচ্ছা, আজ আবারও আপনাদের স্বাস্থ্য দাবিগুলো বলেন। স্বাস্থ্য ভবন সাফাই অভিযান এবং যেটা তারা বলছেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান এবং সেখানে কলকাতার মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছেন তারা সবাই এখানে অ্যাসেম্বল করেছেন এবং তারা বলছেন যে আজ কিন্তু কোনো স্মারকলিপি দেওয়ার বিষয় তাদের নেই। তারা সরাসরি ওখানে যাবেন এবং যাওয়ার পরে সেখানে যদি স্বাস্থ্য ভবনের যারা অধিকর্তা আছেন তারা যদি দেখা করেন ভালো, যদি দেখা না করেন তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সামনেই তারা বসে পড়বেন এবং তাদের অবস্থান চালাবেন। এমনটাই এখানে যারা মেডিকেল ছাত্রছাত্রী রয়েছেন তারা সেটা বলছেন এবং একই সঙ্গে তোমার জানাবো যে ছবিটা তুলে ধরো, আমরা ছবিটা দেখাচ্ছি ইতিমধ্যে সরাসরি। সেই ছবিটাই দেখাচ্ছি। আজ বিকেল 5টা পর্যন্ত একদিকে কর্মবিরতির সুপ্রিম ডেডলাইন রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীরও আবেদন রয়েছে কাজে ফেরার। পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের, একটু নজর রাখি। অথরিটির লোকজন তারা যারা এই প্রমাণ লোপাটে যুক্ত ছিল এবং সন্দীপ ঘোষের বেশ কিছু দাবি সহ আমরা এসেছিলাম, কিন্তু আজকে ইতিমধ্যে আমরা যে দেখতে পাই এই যে ডিএমই ডিএইচএস এরা প্রত্যক্ষভাবে প্রমাণ লোপাটে যুক্ত ছিলেন এবং যাবতীয় দুর্নীতি এই মেডিকেল কলেজগুলোতে হয়েছে, থ্রেড সিন্ডিকেট চলেছে, স্বাস্থ্য ভবন সরাসরি তার সাথে জড়িত ছিল আর নয়তো সেগুলো জেনেও তারা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। আজকে এই স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, তাই এই ডিএমই ডিএইচএস এবং এইচএস এর পদত্যাগ চেয়ে। তুমি শুনবে, আমি এখানে আরো অনেকে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। করুণাময়ী ছবিটা আপনাদের দেখাচ্ছি। দাবি, আমরা যে 5 দফা দাবিতে আন্দোলন চালাচ্ছি, কর্মবিরতি চালাচ্ছি, কালকে বলা হয়েছে রাজ্যের তরফে যে কর্মবিরতি যাতে 5টার মধ্যে তুলে নেওয়া হয়। আমাদের বক্তব্য, রাজ্য সরকার আজকে বিকেল 5টার মধ্যে আমাদের এই 5 দফা দাবি মেনে নিক, 1 নম্বর। এবং সেকেন্ড যে অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে স্বাস্থ্য ভবন যে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে
এবং তথ্য প্রমাণ লোপাটে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের সবাইকে অপসারণ করতে হবে। এই দাবিতে আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। বিকেল 5টার যে সময়সীমা আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কি হবে তার? দেখুন, সেটা তো ডিপেন্ড করছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায় কি যায় না তার উপর ডিপেন্ড করছে। এবং এই যে ধরো উৎসবে ফেরার একটা আবেদন, উৎসবে ফেরার একটা আর্জি জানানো হয়েছে, সে প্রসঙ্গে কি বলবো? দেখুন, আমাদের সহকর্মীর বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবে ফেরার যে ডাক সেটা অত্যন্ত নির্লজ্জ এবং অত্যন্ত অশ্লীল। তো আমরা দাবি করব যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্য ফিরিয়ে নেন। আজকে যদি স্বাস্থ্য ভবনে তোমাদের আটকে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি আটকে দেওয়া হয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভে ওখানেই বসবো। কর্মসূচিটা কি? কর্মসূচি এটাই, অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। অর্থাৎ শুনলে যে আজকে শান্তিপূর্ণ অবস্থান, এখান থেকে করুণাময়ী মোড় থেকে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, এবং স্বাস্থ্য ভবনে যারা যেসব অধিকর্তা যারা আর্যিকর কাণ্ডে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের পদত্যাগ, তাদের অপসারণের দাবিতেই আজকের এই সাফাই অভিযান। এবং এখানকার যারা মেডিকেল ছাত্র যারা নেতৃত্বে রয়েছেন তারা যেটা বলছেন যে বিকেল 5টার সময়সীমা যেটা দেওয়া হয়েছে, তাদের তরফ থেকেও একটা পাল্টা প্রস্তাব দেওয়া হচ্ছে যে বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার যদি তাদের দেওয়া, অর্থাৎ মেডিকেল ছাত্র যারা রয়েছেন তাদের দেওয়া প্রস্তাব যদি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে একটা সুষ্ঠু সমাধান বেরোতে পারে। নাহলে যে অবস্থান, যে আন্দোলন চলছে সেটা কিন্তু জারি থাকবে, এমনটাই ছাত্র নেতৃত্ব তারা যারা জানালেন। আমি আরো একবার চলে যাব এখানে মিছিল শুরুর জায়গায়। যেখান থেকে মিছিল শুরু হচ্ছে সেই জায়গায় পৌঁছচ্ছেন আমাদের প্রতিনিধি, এবং সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আজ বিকেল 5টা পর্যন্ত একদিকে যেরকম কর্মবিরতির সুপ্রিম ডেডলাইন রয়েছে, সেরকম মুখ্যমন্ত্রীরও আবেদন রয়েছে কাজে ফেরার পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। তারা বলছেন বিকেল 5টার মধ্যে 5 দফা দাবি না মানলে কর্মবিরতি চালিয়ে যাবেন তারা, এমনটা হুঁশিয়ারি। আরো বিস্তারিত আমাদের অপর প্রতিনিধি রওনাকের কাছ থেকে জানবো। আমরা অতি দ্রুততার সাথে কাজে যোগ দেব। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অনেকে, সেই সময়সীমার ব্যাপারে আমরাও সময়সীমা বেঁধে দিয়েছি বিকেল 5টার মধ্যে দাবি মিটিয়ে দিলে আমরাও কাজে যোগ দেব। তোমাদের দাবিগুলো কি কি দাবি মানতে হবে? দাবি মানতে হবে যে স্বাস্থ্য ভবন কেন এত দেরি করলো, তাহলে সেই জায়গা থেকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি জানতো তারপরও কেন পদক্ষেপ নিল না, তাহলে পদক্ষেপ যদি না নেয় এই দায়িত্ব ডিএমই ডিএসএইচ এর উপর কি বর্তায় না, তাহলে তাদের পদত্যাগের দাবি আমরা রেখেছি। এবং ডিসিপ্লিনারি অ্যাকশন গঠন করে সন্দীপ ঘোষ স্যারের সাসপেনশনেরও দাবি আমরা রেখেছিলাম। তৃতীয়ত সিপির পদত্যাগ, সেফটি সিকিউরিটির প্রশ্ন, এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর গড়ে তোলার জন্য আরডিএ এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা, এই দাবি। আজকের কর্মসূচিটা কি? আজকের কর্মসূচি স্বাস্থ্য ভবন অভিযান। দেখতে থাকুন, ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। শান্তিপূর্ণ সাফাই অভিযান, শুধুমাত্র স্বাস্থ্য ভবন অভিযান বলছেন না, মেডিকেল ছাত্র যারা রয়েছেন তারা বলছেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। আমি আরো একবার মিছিলে জমায়েতটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, একটু যদি মিছিলে জমায়েতের, এবং সেখানে ঝাঁটা হাতে রয়েছেন, অর্থাৎ সাফাই অভিযান যেহেতু ঝাঁটা হাতে নিয়ে ছাত্রছাত্রী, মেডিকেলের ছাত্রছাত্রী তারা কিন্তু আজকে ঝাঁটা নিয়ে এসেছে তাদের এই আজকের অভিযানে। এবং করুণাময়ী থেকে যে কোনো মুহূর্তে এই র্যালি বা এই মিছিল, এই অভিযান কিন্তু শুরু হতে চলেছে। পারাদীপ, সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি রওনাকও রয়েছেন আমাদের সঙ্গে। রওনাকে এই মুহূর্তের ছবিটা একটু তুলে ধরবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা রয়েছেন। বিকেল 5টার মধ্যে যদি 5 দফা দাবি না মানা হয় তাহলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। রওনাক, মধ্যে স্বাস্থ্য ভবন অভিযান তারা শুরু করবেন। স্বাস্থ্য ভবনে গিয়ে দরকার পড়লে অবস্থানেও তারা বসবেন। তো যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তাদের এই দাবিগুলি মারা হচ্ছে, তারা কিন্তু অবস্থানে অনড় থাকবে। একেবারে দেখানোর চেষ্টা করছি তোমাকে, হাতে ঝাঁটা নিয়ে অভিনব প্রতিবাদ করছেন, কারণ তারা বারংবার বলেছে যে স্বাস্থ্য ভবনের ভেতরে বেশ কিছু দুর্নীতিগ্রস্ত অধিকর্তারা রয়েছেন, তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। তাই আজকে তাদের এই ডাক, স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক। এবং আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। গতকাল সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, আগামীকাল অর্থাৎ আজ 5টার মধ্যে তাদেরকে কাজে ফেরার জন্য বলা হয়েছে,
কিন্তু তারা দাবি করছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই 5 দফা দাবি এবং স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। যদি প্রশাসনের তরফ থেকে তাদের দাবি মানা হয় তাহলে কর্মবিরতি তুলে নেবার বা পুনরায় কাজে যোগ দেওয়ার যে বিষয় তারা কিন্তু বিবেচনা করে দেখবেন এবং তারা 5টার আগেই সেই সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবে, এমনটাই জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। সোনিয়া। রনক, একটা বিষয়, একদিকে যেরকম সুপ্রিম ডেডলাইন রয়েছে, মুখ্যমন্ত্রীর আবেদন রয়েছে কাজে ফেরার জন্য, পাল্টা দেখা গেল যে ডেডলাইন দিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। তারা যে ডেডলাইনটা দিলেন অর্থাৎ আজ 5টার মধ্যে তারা কিন্তু প্রশাসনকে একটা ডেডলাইন দিলেন যে তাদের যে 5 দফা দাবি, নিরাপত্তা সুরক্ষা থেকে শুরু করে যে ঘটনা ঘটেছে তার পেছনে যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং মেডিকেল কলেজগুলিতে পুনরায় নির্বাচন করতে হবে। এছাড়াও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা পদত্যাগ থেকে শুরু করে বিধিবিধ করে পদত্যাগ, এই দাবিগুলি যদি প্রশাসনের তরফ থেকে আজ 5টার মধ্যে না মানা হয় তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আরো তীব্র হবে এবং অভিযান করলে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসবেন। ঠিক যে চিত্রটি দেখা গেছিল এই জুনিয়র ডক্টরদের লালবাজার অভিযানে, সেই পথেই কিন্তু তারা হাঁটছেন এবং যদি প্রশাসনের তরফ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আজ কিন্তু তারা আবারও কর্মবিরতি তুলে নেওয়া বা পুনরায় কাজে যোগ দেওয়া এই বিষয় নিয়ে বিবেচনা করবেন এবং 5টার মধ্যেই তাদের সিদ্ধান্ত তারা প্রশাসনকে জানিয়ে দেবে। কিন্তু 5টার মধ্যে প্রশাসনকেও তাদের যে দাবি সেই দাবি মেনে নিতে হবে, এমনটাই কিন্তু তারা এই আন্দোলন থেকে হুঙ্কার দিচ্ছে এবং তাদের আজকের এই যে স্বাস্থ্য ভবন অভিযান সেই অভিযান থেকেও কিন্তু তারা একই স্লোগান তুলছে। সোনিয়া। রনক, সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেই ছবিটা তুলে ধরবে ভেঙ্কটেশ্বর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝাঁটা হাতে তারা অভিযান করছেন, অভিনব প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণ তাদের এই প্রতিবাদ, কিন্তু তাদের দাবি দাওয়া মেনে নিতে হবে। তারা পাল্টা ডেডলাইন দিলেন 5টা পর্যন্ত। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে সামনের ছবিটা আমরা তুলে ধরবো, স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা তুলে ধরবো। আমরা পুলিশি প্রহরা দেখতে পাচ্ছি, নিরাপত্তার ছবিটাও দেখা যাচ্ছে। স্বাস্থ্য ভবনের সামনে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেই ছবিটা একটু ভেঙ্কটেশ্বর তুলে ধরবে। ভেঙ্কটেশ্বর, স্বাস্থ্য ভবনের সামনেই তুমি এই মুহূর্তে রয়েছে, ছবিটা। দেখো, স্বাস্থ্য ভবনের সামনে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে স্বাস্থ্য ভবনের সামনে যে সমস্ত রাস্তা রয়েছে সেখানে এভাবেই ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং প্রচুর পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। শুধুমাত্র একটি রাস্তা নয়, তোমাকে যদি পাশের রাস্তা দেখা, অর্থাৎ স্বাস্থ্য ভবনে ঢোকার অন্য যে রাস্তা সেই রাস্তার ছবি তোমাকে যদি দেখায়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের যে মূল যে গেট সেই গেটের সামনেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি একেবারে স্বাস্থ্য ভবনে আসার সমস্ত পথ, যে সমস্ত পথ দিয়ে স্বাস্থ্য ভবনে আসা যায় সেই সমস্ত পথে কিন্তু একেবারে ব্যারিকেড লাগানো হয়েছে। পাশাপাশি সেখানে প্রচুর সংখ্যক পুলিশ, সেই পুলিশও মোতায়েন করা রয়েছে এবং একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে প্রস্তুত রয়েছে এখানকার যারা নিরাপত্তা রক্ষী বা পুলিশের যারা আধিকারিকরা, তারা প্রস্তুত রয়েছেন এবং একেবারে গোটা রাস্তা, স্বাস্থ্য ভবনের রাস্তা থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের আশেপাশে যত রাস্তা, যে সমস্ত রাস্তা গিয়ে মিশেছে স্বাস্থ্য ভবনের দিকে, সেই সমস্ত রাস্তাতেই এভাবেই একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং যে অভিযান জুনিয়র ডাক্তারদের অভিযান, সেই অভিযান যাতে কোনো অবস্থাতেই স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে কঠোর আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত রাখা হয়েছে। সব মিলিয়ে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে প্রচুর পুলিশ এবং ব্যারিকেড দিয়ে স্বাস্থ্য ভবনে ঢোকার সমস্ত রাস্তা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বেশ ভেঙ্কটেশ্বর, একেবারে স্বাস্থ্য ভবনে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবিটাই আমরা তুলে ধরছি।